নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বাড়িতে আজকে আমি বানিয়েছি সর্ষে পটল। আর সর্ষে পটল সবাই খুব প্রিয়, আর আমি এর মধ্যে একটু পোস্তও দিয়েছি। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো। দেখো, প্রথমে আমি পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, পুরোটা ছাড়াইনি, একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি। পুরো ছাড়ালে কি হয় বলো তো, পটলটা নরম হয়ে যায়। আর দুদিকে আমি একটু একটু করে ফালি করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এই যে দেখো, তারপর আমি পটলগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটা একটা করে পটল ভাজতে হবে না, তুমি সমস্ত পটল একসাথেই ভেজে নিতে পারো। আমি এখানে 500 গ্রামের মতো পটল নিয়েছি। এবার দেখো, পটলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার জন্য একটু নুন আর হলুদ না দিলে ভাজাটা ভালো হবে না, আর কালারটাও ভালো আসবে না। তার জন্য হলুদ আর নুনটা আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু 80% এখানে ভেজে নেব, আমি 20% ভাজবো না, যেহেতু আমার একটু গ্রেভি করতে হবে। তার জন্য আমার জল দিতে হবে, ওই জলটাই সিদ্ধ হয়ে যাবে। আর আমি পটলের মধ্যে দেব পেঁয়াজ আর টমেটো, সেগুলো আমি কেটে তৈরি করে নিয়েছি। আর দেব যেহেতু আমি সর্ষে, এই দেখো সর্ষে আর পোস্ত, তার জন্য সর্ষে আর পোস্তটা আমি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সির গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। দেখো, কথা বলতে বলতে আমার পটলটাও ভাজা হয়ে গেছে। এই দেখো, আমি পুরো 80% ভেজে নেব। আর দেখো, পটলটা কিন্তু যেমন তেমনই রয়েছে, নরম হয়নি কিন্তু একদমই। পটলটা নামিয়ে নিয়েছি। আর আমি কড়াইতে যে তেলে আমি পটল ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি আদার্স কোনো তেল ব্যবহার করিনি। তোমরা চাইলে তেল দিতেও পারো, না দিলেই ভালো। তেল কম খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আমি এই কালো জিরের মধ্যে দেখো পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। আর দেখো, আমি পটলের মধ্যে যেহেতু হলুদ দিয়েছি, তার জন্য দেখো পেঁয়াজটারও কালার হয়ে গেছে। আলাদা করে আমার হলুদ দিতে হয়নি। এই দেখো, এবার আমি টমেটো দিয়েছি। এখানে ছোট টমেটো নিয়েছি একটা, খুব বড় হলে তোমরা হাফ টমেটো ব্যবহার করবে। এবার পেঁয়াজটা টমেটোটা একটু নরম হওয়ার পালা। দেখো, নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটুখানি নুন, যেহেতু আমি পটল ভাজার মধ্যে নুন দিয়েছি, তাই বেশি নুন দেব না। নুন আর হলুদ দেব। এখানে হলুদও আমি কম দিয়েছি, হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়েছি। এবার দেবো আমি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। সর্ষে আর পোস্তর সাথে কাঁচা লঙ্কাটা পেস্টটা হয়ে গেছে। এবার আমি পটলগুলো ছেড়ে দেবো। কাঁচা মশলার সাথে আমি আজকে ভেজে নেব। শুকনো লঙ্কা ব্যবহার করি, খুব ভাজার দরকার নেই। লঙ্কার গুঁড়ো, পটলও ভাজা, মশলাও কষানো, তাই হালকাই ভেজে নেব। মিনিট 2 মতো আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে। দেখো, এর মধ্যে এবার জল দেবো আমি। বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ঝোল ঝোল হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে, বেশি মানে হালকা একটু গ্রেভি হবে। তো দেখো, জালটা ফুটে উঠেছে। আর এই দেখো, আমি সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ঝোলটাও যখন টেনে গেছে, তখন আমি পোস্তটা আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। দেখো, ঝোল পুরো ঘন হয়ে গেছে। আমি সর্ষে আর পোস্ত দিয়ে বেশিক্ষণ জাল দেবো না, নামিয়ে নেব, নাহলে তেতো হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই খেতে যাবে যদি বাড়িতে তোমরা তৈরি করো। অনেকেই পটল ভালোবাসে না, আমি নিজেই ভালোবাসি না, কিন্তু এইভাবে তৈরি করলে আমারও খেতে খুব ভালো লাগে। আর বন্ধুরা, বাড়িতে কিন্তু সত্যিই একবার করে ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।